হরে কৃষ্ণ। অপিচেত সুদুরাচারু ভজতে মাম অনন্যবাগ সাধুরে বশ মন্তব্য সম্যক ব্যবসিত হিস। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের ৩০ নং শ্লোকে ভগবান বলেছেন যে অনন্য ভক্তি সহকারে যদি কোনো ব্যক্তি ভজনা করে এবং সে যদি দুরাচারী হয় তবুও তাকে সাধু বলে জানবে, কারণ তার দৃঢ় সংকল্পের দ্বারা তিনি যথার্থ মার্গে অবস্থিত আছেন। অর্থাৎ এর পরের শ্লোকে ভগবান বলেছেন যে নমে বক্তা প্রণশ্যতি, অর্থাৎ কখনো কখনো এই যুগের প্রভাবে, পারিপার্শ্বিক প্রভাবে, সামাজিক প্রভাবে অনেক সময় ভক্তদেরকে বিভিন্ন পর্যায়ে যেতে হয়, বিভিন্ন পর্যায়ে গিয়ে প্রচার করতে হয়, বিভিন্ন স্তরের লোকেদের সাথে মিশতে হয়। আবার কখনো কখনো আমরা দেখি যে কোনো কোনো ভক্তের আমরা সাধারণ দৃষ্টিতে দেখি যে উনি পতিত হয়ে গেছেন, বা উনি ওনার যে স্তর আছে স্তরে উনি স্থিত নেই, তাই আমরা অনেক সময় তার বদনাম করে থাকি। আমরা বলি উনি আগে সাধু ছিল, এখন এটা করছে। কিন্তু ভগবান বলেছেন নমে বক্তা প্রাণেশ্বতী, যে আমার ভক্তের কখনো বিনাশ নেই। যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখি যে ভক্তের কিছু ফল ডাউন হয়েছে, বা উনি আশ্রম চেঞ্জ করেছেন, অথবা তিনি আগে অনেক প্রচার করছেন, এখন কিছু প্রচার করছেন না, কিন্তু তাতে ভগবান বলছেন তার বদনাম করো না, তথাপিও তাকে সাধু বলে জানো। কারণটা হচ্ছে তিনি যে যতটুকু ভক্তি করেছেন ভগবান কিন্তু সেটা গ্রহণ করেছেন, এবং সেটা হয়তো ওনার কোনো কর্মফলে, বা যেটা আমরা বললাম পারিপার্শ্বিক বা সামাজিক কোনো কারণে হয়তো কিছুদিনের জন্য ওনার এই ভক্তি বা প্রচার স্থগিত আছে, বা কোনো কারণে একটু ডাউন হয়েছে। কিন্তু কৃষ্ণের প্রভাবে, কারণ ভগবান বলেছেন তার ভক্তের বিনাশ নেই, তাই ভগবান তার এই ভক্তকে আবার তার সেই বদনের জায়গায় বা আরো উন্নত স্তরে তিনি পৌঁছে দেন কোনো না কোনো সময়ে। তাই কোনো সময়ে কোনো ভক্তের কিছু দেখে আমাদের নিন্দা করা উচিত নয়। সর্বদাই সাধু মানে সাধু। আমরা যদি দেখি সরবিত বৈষ্ণব অপরাধেও আমরা সেখানে যদি আমরা আলোচনা করি, যেটা হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে, যে আকস্মিক দোষের জন্য কোনো বৈষ্ণবের যাতে আমরা কখনো নিন্দা না করি। হঠাৎ করে কোনো বৈষ্ণব ভুল করেছেন তাও আমরা নিন্দা করছি, এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। তাই সাধু মানে সর্বদাই, তিনি ছোট সাধু হন আর বড় সাধু হন, সাধুর কখনো ফল ডাউন হলেও তার বদনাম করতে নেই, সেটা সে না হলে সেই কর্মফল আমাকে ভোগ করতে হবে, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। হরে কৃষ্ণ।